আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করলে সুবিধা হতো। শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো। সবাইকে ঈদ মোবারক। ঈদের পরে আমাদের প্রথম ক্লাস হচ্ছে, হ্যাঁ। যদিও রবিবার থেকে আপনাদের ক্লাস শুরু হয়েছে, রবিবারে আমার ক্লাস ছিল, বাট রবিবারে আমি শহরের বাইরে ছিলাম, যার কারণে রবিবারের ক্লাসটা নিতে পারিনি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অপারেশন ম্যানেজমেন্টেরই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, তারপরে প্রসেস ডিজাইন, আর কি বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং, লিন ম্যানুফ্যাকচারিং, এটা ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। আরো বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের লাস্ট দিন যে ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন এরকম কয়জন আছেন আজকে? তারা একটু হ্যান্ড রেজ করবেন, যারা যারা ছিলেন লাস্ট ক্লাসে। এখান থেকে কেউ ছিলেন না? আজকে যারা আছেন তারা কেউই ছিলেন না? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা? হ্যালো, নেটওয়ার্কের সমস্যার জন্য কি শুনতে পাচ্ছেন না নাকি? হ্যালো। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। জি স্যার, আপনারা শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন? ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, good. আমি এইরকম আপনারা যদি সবাই ঘুমাই ঘুমাই ক্লাস করেন তাহলে না ক্লাসগুলো অত বেশি ইন্টারেক্টিভ হয় না। সবাই না না একটু স্যার, বৃষ্টি হচ্ছে পার্টিসিপেশন তো একটু থাকলে। সাউন্ড প্রবলেম। আচ্ছা আচ্ছা, এই কারণে না, এই জন্য অনেকে আজকে অনেক জয়েন্টও কম। আমরা মেইন ক্লাসে চলে যাই, আজকের ক্লাসে, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, আজকে আমরা যেটা আলোচনা করব, হোয়াট ইজ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, টিকিউএম। আমরা টিকিউএম সবাই শুনেছি, বাট টিকিউএম কি এটা নিয়ে আমরা আলোচনা করব। আরো আরো কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমি বলেছি। তো শুরুতে যেটা টিকিউএম, হোয়াট ইজ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এ কোর ডেফিনেশন অফ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট describes a management approach to long-term success through customer satisfaction. In a TQM effort, all members of an organization participate in improving process, product, service, and the culture in which they work. তো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এখানে মিন করতেছে ফার্স্ট টার্ম লং টার্ম সাকসেস থ্রু কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে মেইন ফোকাস, এবং সাথে সাথে কিভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আসে
সেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনে যারা মানে অল মেম্বার্স, শুধু যারা চাকরি করে তাই না, তাদের সাথে সবার যারা এর সাথে ইনভলভ আছে সবাইকেই বোঝাচ্ছে যে সবার পার্টিসিপেট ইন ইমপ্রুভিং প্রসেসটা কিভাবে ইমপ্রুভ করা যায়, প্রোডাক্টটা ইমপ্রুভ করা যায়, সার্ভিস এটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, এন্ড দ্য কালচার, কি কালচারটা ওইখানে একটা প্রতিষ্ঠানে, সব প্রতিষ্ঠানে একটা কালচার থাকে, সেখানে যেখানে কাজ করে সেই জায়গার কালচারটা কিভাবে ইমপ্রুভ করা যায়, সেটা আরো স্ট্যান্ডার্ড কিভাবে করা যায়, এই টোটাল প্রসেসটা নিয়েই কাজ করে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ভেরি সিম্পলি, বাট আপনাকে একটু গুছিয়ে বলতে হবে আর কি, যে এটা একটা ডিসক্রাইবস এ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ টু লং টার্ম সাকসেস থ্রু কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য, তাই না? এবং সবার পার্টিসিপেশন থাকবে ইমপ্রুভিং প্রসেস, প্রোডাক্ট, সার্ভিস এন্ড দ্য কালচার উইথ দ্য ওয়ার্ক, যেখানে তারা কাজ করে সেখানকার কালচারও ইমপ্রুভ করাতে হবে, সবকিছু মিলে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট is TQM. Primary elements of TQM. TQM এর প্রাইমারি কিছু এলিমেন্টস আছে, সেগুলো নিয়ে আমরা এখন ওয়ান বাই ওয়ান আলোচনা। কাস্টমার ফোকাসড, দেখেন সবার আগেই কাস্টমারকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কাস্টমার আলটিমেটলি ডিটারমাইন্স দ্য লেভেল অফ কোয়ালিটি। কারণ কি, কাস্টমারই কিন্তু কোয়ালিটিটা আপনাকে ফিডব্যাকটা ওরাই দিবে যে এটা কোন কোয়ালিটির হলো। আপনি একটা সার্ভিস দিলেন, আপনার সেলস সার্ভিস কেমন, সাথে সাথে প্রোডাক্টটা নিয়ে আসলো, সেই প্রোডাক্টটার কোয়ালিটি কেমন, এটা কিন্তু কাস্টমার তার এক্সপেরিয়েন্স দিয়েই বুঝে। কাস্টমার যখন এটা ইউজ করে তখনই সে বুঝতে পারে যে আস্তে আস্তে এটা কেমন, প্রোডাক্টটা কেমন হলো, এবং সে আরেকজনের সাথে শেয়ার করলে আরেকজনও সেই প্রোডাক্টটা কিনতে চায় বা সেই সার্ভিসটা নিতে চায়। আমরাও হরহামেশা এটা করে থাকি, যে আমরা দেখবেন যে কেউ একটা ভালো হোটেলে খেয়ে আসলে বলবে যে ওইখানকার না এই আইটেমটা ভালো। এই যে ব্যাপারগুলোই কিন্তু এক্সপেরিয়েন্স থেকে নেওয়া, যে যে যার মতো করে এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করে। এই জন্য কাস্টমারই আসলে কোয়ালিটির লেভেলটা ডিটারমাইন করে। The customer ultimately determines the level of quality, no matter what an organization does to foster quality improvement. Training employees, integrating quality into the design process, or upgrading computers or software. The customer determines whether the efforts are worthwhile. তো প্রথমেই যে প্রাইমারি এলিমেন্টস আসছে অফ টিকিউএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের, সেটা হচ্ছে কাস্টমারকে ফোকাস করে। এরপরে টোটাল এমপ্লয়ি ইনভলভমেন্ট। All employees participate in working toward common goals. Total employee commitment can only be obtained after fear has been driven from the workplace, when empowerment has occurred, and when a management has provided the proper environment. High performance work system integrate continuous improvement efforts with normal business operations. Self-managed work teams are one of form of empowerment. দেখেন আমাদের অনেকেরই বিভিন্ন বিষয়ে তার একটু বেশি দখল থাকে, তাই না? কেউ দেখবেন যে অ্যাকাউন্টিং এ ভালো, কেউ ইংলিশে ভালো, কেউ বাংলায় ভালো, এরকম সাধারণ বিজ্ঞানে কেউ ভালো। এরকম কাজের ক্ষেত্রেও তাই হয়। কাজের ক্ষেত্রে কেউ কোনো কিছু অ্যানালাইসিস আছে সেগুলো সে ভালো করে, কেউ রিপোর্টিংটা ভালো করে, কে বা ডাটা এন্ট্রিটা ভালো করে। এরকম বিভিন্ন এক একজন এক এক রকম কাজে এক্সপার্ট। তো এই যে বিভিন্ন জন, এগুলোকে সুন্দরভাবে ইন্টিগ্রেট করা এবং তাদের যে টিম গুলো আছে সেলফ ম্যানেজ করবে প্রতিটা ওয়ার্কই। যে সেলফ ম্যানেজ ওয়ার্ক টিমস আর ওয়ান অফ ফর্ম অফ এম্পাওয়ারমেন্ট। যখন যাকে এম্পাওয়ার করা দরকার তাকে যদি সেভাবে এম্পাওয়ার না করা হয়,
তাহলে দেখবেন যে তার যে স্কিলটা আছে, সে যে এক্সট্রা কারিকুলাম যার যেটা আছে, তার সেটা তখন সেটা ইউজ করতে পারবে না। তখন কি হয়, এমপ্লয়ীদের টার্ন ওভার বেড়ে যায়, মানে চলে যাওয়ার হারটাও বেড়ে যায়। এবং কাজ করে যখন মজা না পায়, কাজের যে যেখানে যে এনভায়রনমেন্টেই কাজ করুক, সেখানে যদি তার অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে, তাহলে না সেটাতে আরো বেশি বা আউটপুটটা ভালো হয়, প্রোডাক্টিভিটিটা ভালো হয়। এবং আমরা যে কথাগুলো বলছিলাম টিকিউএম নিয়ে, যে ইমপ্রুভ করার যে জায়গাগুলো আছে, সেগুলো সে নিজে থেকেই সেখান থেকে এটা সে ইমপ্রুভ করানোর চেষ্টা করে। যার কারণে এটা একটা টিকিউএম এর প্রাইমারি এলিমেন্টস হচ্ছে এমপ্লয়ীদেরকে ইনভলভ করতে হবে, যে যার যেখানে আছেন। এর জন্যই বলছে যে যার যেটা ওয়ার্ক প্লেস, আমরা দেখা যাবে যে আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে, ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়নি যে কাজ করবে, বা কাজের ইনস্ট্রুমেন্ট আছে, আপনাকে হয়তো ওইভাবে কোনো একটা ইয়ে এম্পাওয়ার করা হয়নি। তো এই সব কিছু ব্যালেন্স থাকতে হবে। হ্যাঁ, টিকিউএম এইগুলো এনশিওর করে, এবং এনশিওর করলে হবে কি, যেখানে যেখানে ইমপ্রুভ করা দরকার সেখানে সেখানে ইমপ্রুভ করবে, এবং কাস্টমারদের স্যাটিসফ্যাকশন চলে আসবে। Process centered. A fundamental part of PQM is a focus on process thinking. A process is a series of steps that take into from suppliers, internal or external, and transforms them into outputs that are delivered to customers. The steps required to carry out the process are defined, and performance measures are continuously monitored in order to detect unexpected variations. The প্রসেস সেন্টার্ড। তো আমরা দেখেন, আমরা যারা কস্টিং এর স্টুডেন্ট, সবাই তো প্রসেস সম্পর্কে কম বেশি ধারণা আছে, অনেক আগে থেকেই আছে। আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন, তারাও তো অলরেডি মনে হয় কস্টিং করেছেন। কস্টিং করেননি এরকম তো কেউ নেই অপারেশন লেভেলে। তো সেখানে আপনারা জানেন যে প্রসেসে বিভিন্ন রকম স্টেপ থাকে। একেবারে যে অ্যাকাউন্টিংও জানে না, প্রসেস কস্টিং করেনি, বা এই ম্যানুফ্যাকচারিং সম্পর্কে ধারণা নেই, তার জন্যও এখানে ক্লিয়ার করে দেওয়া আছে যে ইন্টারনাল আর এক্সটার্নাল যে সাপ্লায়ার গুলো থাকে, তারা বিভিন্ন, তাদের কাছ থেকে কি আসে, ইনপুট আসে। ইনপুট আমরা জানি যে ইনপুট, প্রসেস, আউটপুট, তাই না? এই পুরোটাই হচ্ছে প্রসেসের পার্ট। যে আমরা প্রথমে ইনপুট নিলাম র ম্যাটেরিয়ালস গুলো, তারপরে কি আউটপুট, যেটা কার কাছে যাবে, কাস্টমারের কাছে, তাই না? ভিতরে যে কাজগুলো হবে এটা হচ্ছে প্রসেস, যে যেটা আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং ফার্ম গুলো বা প্লান্টে যেগুলো করা হয়। এরপরে ইন্টিগ্রেটেড সিস্টেমস। Although an organization may consist of many different functional specialties, often organized into vertically structured departments, it is the horizontal processes interconnecting these functions that are the focus of TQM. So, এখানেও ডিফারেন্ট ফাংশনাল স্পেশালিটিস আছে, যেগুলো ভার্টিক্যালি স্ট্রাকচার ডিপার্টমেন্টস, এবং হরিজন্টালও হতে পারে, ইন্টারকানেক্টিং দিস ফাংশনস দ্যাট আর ফোকাস অন টিকিউএম। এগুলোও টিকিউএম এ ফোকাস করে। এই যে আমরা যে সিস্টেম ইন্টিগ্রেশন করেছি, মাইক্রো প্রসেসেস add up to larger process, and all processes aggregate into the business processes required for defining and implementing a strategy. Everyone must understand the vision, mission, and guiding principles, as well as the quality policies, objectives, and critical processes of the organization. Business performance must be monitored and communicated continuously. দেখেন, ইন্টিগ্রেটেড হলে কিন্তু এগুলো খুবই সহজ হয়ে যায়। An integrated business system may be modeled after the Balrog Award criteria and or incorporate the ISO 9000 standards. Every organization has a unique work culture,
and it is virtually impossible to achieve excellence in its products and services unless a good quality culture has been fostered. And আমরা কিন্তু এগুলো কথাগুলো আগেই বলেছি. Thus, an integrated system connects business improvement elements in an attempt to continually improve and exceed the expectations of customers, employees, and other stakeholders. তো ইন্টিগ্রেটেড সিস্টেম কি করে, কানেক্ট করে বিজনেস ইমপ্রুভমেন্ট এলিমেন্টস, সব এলিমেন্টস এর সাথেই কানেক্ট করে, যার কারণে টিকিএম মানে ইন্টিগ্রেটেড সিস্টেম হলে টিকিএমটা সহজ হয় টিকিএম করাটা। এই জন্য বলছে ইন্টিগ্রেটেড সিস্টেম, এগুলো কিন্তু সব প্রাইমারি এলিমেন্টস। এরপরে কি স্ট্র্যাটেজিক অ্যান্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচ, a critical part of the management of quality is the strategic and systematic approach to achieving an organization's vision, mission, and goals. This process, called strategic planning or strategic management, includes the formulation of a strategic plan that integrates quality as a core component. দেখেন আমাদের টিকিএমটা পুরোটাই আসলে কাজ করে ইমপ্রুভমেন্টের জন্য এবং কোয়ালিটিটা এনশিওর করার জন্য। এখানে স্ট্র্যাটেজিক অ্যান্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অর্গানাইজেশন ভিশন, মিশন এবং গোল যেটা থাকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের টিকিউএম এনশিওর করে, টিকিউএম এর মাধ্যমে এনশিওর করে। সেটা হচ্ছে যে আপনার যে ভিশন, কি ভিশন আছে এট দ্য লং টাইমে সে কোথায় যেতে চায়। এরপরে দেখেন মিশন এসে প্রতিটা কাজের মানে ইন্ডিভিজুয়াল যে কাজগুলো সেখানে এক একটা মিশন নিয়ে সে এটা কাজগুলো তৈরি মানে স্টেপ নেয়। এরপরে গোল কি অ্যাচিভ করলো। তো দিস প্রসেস কল্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ওভারঅল সবকিছুই তো একটা প্ল্যান or strategic management. Formulation the strategic plan and integrates quality as a core component. Continual improvement. A large aspect of TQM is continual process improvement. তো পুরো একটা টিকিউএম এর পুরো কাজটাই হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস ইমপ্রুভ করবে, রেগুলার ইমপ্রুভমেন্ট হবে। সেটা কিভাবে, সব জায়গায় কিন্তু রেগুলার ইমপ্রুভ করার সুযোগ আছে। আপনি অ্যাকাউন্টস বলেন, ফাইন্যান্স বলেন, এইচআর বলেন, অন্যান্য মার্কেটিং, সেলস, অপারেশন, দ্যাট মিনস প্রসেসে যারা প্ল্যান্টে কাজ করে, সবখানেই সবখানেই কিন্তু কাজ করে, সবগুলোতেই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে। এবং টিকিউএম এর মাধ্যমে এটা কন্টিনিউয়াল যে প্রসেস সেটা ইমপ্রুভ করে যায়। এবং কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট drives an organization to be both analytical and creative in finding ways to become more competitive and more effective at meeting stakeholder expectation. Stakeholder মানে তো আমরা জানি যে আমাদের একটা বিজনেস অর্গানাইজেশনের সাথে যারা যারা ইনভলভ থাকে সবাইকে মিলে স্টেকহোল্ডার। তো টিকিউএম এর যে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের কথা বলছিলাম সেটা হচ্ছে যে অ্যাকাউন্টস ফাইন্যান্সে যারা আছে তারা সমসাময়িক যেসব আপডেট গুলো আসে অ্যাকাউন্টস এর, যেমন বিভিন্ন এখন আইএফআরএস গুলো কিন্তু রেগুলারলি পাবলিশড হচ্ছে, তাই না? নতুন এক একটা। যেমন আমি যখন টেলিটকে ছিলাম, টেলিটকের শুরুতে 2018 সাল না 19 সালের 1 জানুয়ারি থেকে আইএফআরএস 15 চালু হলো, তাই না? আপনারা কেউ আমাকে হেল্প করতে পারবেন কবে থেকে এটা চালু হয়েছে? আচ্ছা, সরি স্যার।
হ্যাঁ, না ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের যেহেতু এগুলো কিন্তু এখন লাগবে, তাই না? সব সময় আপডেট থাকতে হবে জি আপনাদের। স্যার, জি স্যার। এবং দেখবেন যে এইগুলো যখন যেটা আপডেট এসছে, তখন সেটাতে যদি আপনি কন্টিনিউ, যদি আপনি নিজেকে ইমপ্রুভ না করাতে পারেন, নিজেকে যদি আপডেট না রাখতে পারেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। এই কারণেই বললাম যে তখন ওইটা আবার আমার প্রতিষ্ঠানের সাথে বেশ মানে রিলেশন ছিল। সেটা হচ্ছে যে ওই যে রেভিনিউ উইথ কি যেন, কন্ট্রাক্টস উইথ কাস্টমার, তাই না? তো এটা রেভিনিউ রিকগনিশনের আরেকটা রেভিনিউ রিকগনিশন যেটা আমাদের ছিল আইএস 10 এ, সেটারই ইমপ্রুভ মানে করলো, আপডেট করলো। তো তখন এটা কিন্তু ব্যাপক স্টাডি করা লাগছে। কারণ হচ্ছে একটা নতুন জিনিস যখন আসে, তখন সেটার উপরে বেস করে যখন অ্যাকাউন্টস ফর করতে হয়, নাইলে কিন্তু আবার অডিটে বিভিন্ন সময় আপত্তি দেয় যে আপনি আপডেট হয়েছে অথচ আপডেট করেনি। তখন দেখা যাবে অ্যাকাউন্টসটা মানে কোয়ালিফাইড রিপোর্ট দিয়ে দিল। এই জন্য এগুলো আপডেট থাকতে হয়। তো অ্যাকাউন্টস পিপল এগুলো নিয়ে আপডেট থাকবে। এরপরে ট্যাক্স ভ্যাট ইস্যু তো আছেই, এগুলো কিন্তু রেগুলার আপডেট থাকতে হয়। তো এই জন্য আমাদের এখানে সব ডিপার্টমেন্টেরই আপনি যখন আপডেট থাকবেন, তখন সেটা আপনি যে কোম্পানি যে প্রোডাক্টটাই প্রডিউস করুক না কেন, সেটার এফেক্ট করবে। সেলস পিপল যদি সে আরো বেশি দক্ষ হয়, তাহলে সে কাস্টমারদেরকে বা আরো বেশি তার প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে বলে বা দেখিয়ে সে কিন্তু আরো বেশি সেলসটা বাড়াতে পারবে। মার্কেটিং পিপল যদি তার নিজের মানে অনেক বেশি মার্কেটিং এর উপরে দক্ষ থাকে, তাহলে কি করবে? সে এমন একটা ক্যারিসমেটিক অ্যাডভার্টাইজ করবে, বা এমন একটা মার্কেটিং এমন ভাবে করবে যেটা যেটা সবার চোখে পড়বে, এবং কাস্টমাররা তার প্রোডাক্টটার উপরে আকৃষ্ট হবে। এই ব্যাপারগুলো সবাই প্রসেসে সে একটা কাজই হয়তো রেগুলার করতেছে, কিন্তু সে যদি ভাবতে থাকে যে এটা আরো সহজ করে কিভাবে করা যায়, আরো সুন্দরভাবে কিভাবে করা যায়, আরো ভালো কোয়ালিটির কিভাবে করা যায়, দেখা যাবে অল্প একটু চেঞ্জ, বাট ডিফারেন্সটা অনেক বড় তৈরি হয়ে গেছে। তো এই জিনিসগুলো যদি তারা করতে পারে, তখনই কাস্টমারদের স্যাটিসফ্যাকশন হবে এবং আলটিমেট গোলটা অ্যাচিভ হবে। তো এর জন্য কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের আসলে অন্য কোনো অল্টারনেটিভ নাই। ফ্যাক্ট বেসড ডিসিশন মেকিং. In order to know how well an organization is performing, data on performance measures are necessary. TQM requires that an organization continually collect and analyze data in order to improve decision-making accuracy, achieve consensus, and allow prediction based on past history. দেখেন, ডিসিশন মেকিং এও TQM কত অবদান রাখছে, যে ডাটাগুলো সেগুলো অ্যানালাইসিস করা এবং সেগুলো রেগুলার বেসিসে অ্যানালাইসিস করলে ডিসিশন নিতেও সুবিধা হয়। তো এই সব কাজগুলোই কিন্তু টিকিউএম এর মাধ্যমে, মানে টিকিউএম দ্বারাই বোঝানো হচ্ছে যে এইগুলো করাটাকেই আমরা টিকিউএম এর প্রাইমারি এলিমেন্টস বলতেছি। এরপর কমিউনিকেশনস ডিউরিং টাইমস অফ অর্গানাইজেশনাল চেঞ্জ as well as part of day-to-day operation. Effective communications plays a large part in maintaining morale and in motivating employees at all levels. Communications involve strategies, method, and timelines. Communication টাও অনেক বড় ইম্পর্টেন্ট ভূমিকা রাখে, রোল প্লে করে। এরপরে আসেন কি বেনিফিটস অফ টিকিউএম। টিকিউএম এর কি কি বেনিফিট আছে? টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বেনিফিটস এন্ড অ্যাডভান্টেজ। আপনাদের এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো মনে রাখলে, যদি এতক্ষণ যেটা বললাম এই টিকিউএমটা যদি এভাবে একটু বুঝে থাকেন, তাহলে দেখবেন যে বেনিফিটস বা অ্যাডভান্টেজ আপনারা নিজেরাই সুন্দর করে লিখতে পারতেছেন। যে এইখান থেকে এখানে দেখেন, নিজেদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা বলা হচ্ছে। কিসে ইমপ্রুভের কথা বলা হচ্ছে আমাদের ডেফিনেশনেই, যে প্রসেস, প্রোডাক্ট, সার্ভিস এন্ড দ্য কালচার, তাই না? তো এগুলো যদি হয়,
এখানে যদি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হয় বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যদি এটাকে এনশিওর করে, তাহলে কি কি বেনিফিট হবে? স্ট্রেংথেন কম্পিটিটিভ পজিশন। আপনার মার্কেটে তো শুধু আপনি একা না, আপনার অনেক কম্পিটিটর আছে। সেই কম্পিটিটরদেরকে ফেস করা, এটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে সবার জন্য। আমাদের দেশে দেখেন জিপি তো মার্কেট লিডার, তাই না? জিপি ইউনিলিভার, তারপরেও তাদের কম্পিটিটর নিয়ে ভাবতে হয়। তাদের যে কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনে তারা কতদূর টিকবে, তারা তাদের মার্কেটটা দখল করে নিচ্ছে কিনা, এই জিনিস। এবং তারা দেখেন রেগুলার ইমপ্রুভ। আপনি ইউনিলিভারের কথা যদি চিন্তা করেন, তাহলে তাদের তো মানে ইমপ্রুভমেন্টের কথা বলে শেষ করা যাবে না। প্রতিটা প্রোডাক্টেই তারা ইমপ্রুভ করে। দেখেন, আগে, এখন থেকে 10 বছর আগে, 5 বছর আগে, 2 বছর আগে, 1 বছর আগে যে লাক্স সাবান আপনারা ইউজ করতেন, এখন তা করেন না। মানে এখনো লাক্স সাবানই ইউজ করতেছেন হয়তো, কিন্তু সেখানে কোয়ালিটিতে তারা চেঞ্জ নিয়ে আসছে। এক এক সময় এক এক রকম ভ্যারাইটি নিয়ে আসে। এবং এটা তাদের যে তারা যে অ্যানালাইসিস করে এবং কাস্টমারদেরকে যে রিসার্চ করে কিন্তু তারা এগুলো বের করেছে। তো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এনশিওর হলে স্ট্রেংথটা বেড়ে যায় কম্পিটিটিভ পজিশন, মানে মার্কেটে। Adaptability to changing or emerging market conditions and to environmental and other government regulation. যারা রেগুলার ইমপ্রুভ করে, তারা দেখেন মার্কেট মানে তাদের ভিতরে কিন্তু চেঞ্জ করার মেন্টালিটিটাও সবসময় তৈরি হয়ে যায়, এবং তারা চেঞ্জিং মেন্টালিটিতে তারা অ্যাডাপ্ট করে নেয় নিজেদেরকে। এবং নতুন নতুন যে মার্কেট গুলো তৈরি হচ্ছে, সেখানেও তারা পার্টিসিপেট করতে পারে। গভর্নমেন্টের নতুন নতুন রেগুলেশন, এনভায়রনমেন্ট, সব জায়গায় তারা সবার আগে অ্যাডাপ্ট করতে পারে। এরপরে কি আসছে? হায়ার প্রোডাক্টিভিটি। দেখেন, এই যে জায়গাগুলোর কথা বলা হয়েছে, সেখানে যদি ফোকাস করানো যায়, তাহলে তো প্রোডাক্টিভিটি হাই হবেই। এনহ্যান্সড মার্কেট ইমেজ। আপনি আপনার সেলস এর কথাই ধরেন, একটি প্রোডাক্ট আপনি সেল করলেন, আপনার প্রোডাক্টের গুণাগুণ অনেক ভালো, এবং যারা কাস্টমার তারা আপনার প্রোডাক্টে অনেক বেশি হ্যাপি। বাট আপনার কাস্টমার কেয়ার নাই, যেখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি কেউ কোনো প্রকার মানে ইউজে প্রবলেম হয় বা কোনো কারণে যদি তার কোনো তথ্য, ইনফরমেশন এগুলো দরকার হয়, সেগুলো সে নিতে পারতেছে না কোনো কারণে। যদি সেগুলো না নিতে পারে, তখনই কিন্তু আপনার ওই প্রোডাক্টের গুণাগুণ এত ভালো, তারপরেও আপনি আপনার মার্কেটে ভালো ইমেজ তৈরি হবে না। তখন আপনার একটা নেগেটিভ সাইড পেয়ে গেল। এই জন্য একটা পুরা প্রসেসটাকেই আপনার খেয়াল করতে হবে, এবং বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু কাজ করে একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে মানে দেওয়ার জন্য। সেটা শুরু থেকে প্রোডাকশন, এরপরে ডিস্ট্রিবিউশন, লজিস্টিক সাপোর্ট যেটা, তারপরে মার্কেটিং, সেলস, এরপরে আফটার সেলস সার্ভিসে কাস্টমার কেয়ার, তারপরে আপনার গ্যারান্টি, ওয়ারেন্টি যেগুলো থাকে, এই ব্যাপারগুলো যদি কোনো একটা জায়গায় যদি লিকেজ থাকে, মানে আপনার যে চেইন ম্যানেজমেন্ট, আমরা যে ভ্যালু চেইন পড়েছি না, এইটা যদি কোনো জায়গায় লিক হয়, তাহলেই আপনার মার্কেট ইমেজ নষ্ট হয়ে যাবে। এই জন্য সবকিছু মিলেই একটা কম্প্যাক্ট প্যাকেজ, এবং সেইটা যদি এনশিওর করা যায় তাহলেই, এবং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা এনশিওর করতে পারলে, দেখেন যে সব জায়গায় ফোকাসটা পড়তেছে সমানভাবে, এবং সব জায়গায় যখন ফোকাস পড়বে, তখন আপনার মার্কেটের ইমেজটা বাড়বেই। এলিমিনেশন অফ ডিফেক্টস অ্যান্ড ওয়েস্ট। আপনি প্রসেস ডিপার্টমেন্টে যখন সবাই ইমপ্রুভ করার চেষ্টা, মানে সবার ভিতরে যখন ইমপ্রুভমেন্ট চলে আসবে বা নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করবে, কাজ যখন দক্ষ এমপ্লয়ি দ্বারা
মেশিনারি গুলো যখন ইউজ হবে তখন দেখবেন যে প্রোডাক্টিভিটি বাড়ছে, ডিফেক্ট বা ওয়েস্ট কমে গিয়েছে। আপনি মনে করেন একটা ফার্নিচার কোম্পানিতে যে বোর্ড আছে, যে এমডিএফ বোর্ড বলেন অথবা এই যে লেমিনেটেড বোর্ড, যেটা এই বোর্ডের কথা বলেন বা কাঠের কথাই বলেন, এই কাঠটা একটা 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 কাঠ পুরা বোর্ডটাই কিনতে হয়। ওইখান থেকে আমার যতটুকু লাগবে এই কাটার সময় যদি এটা চিন্তা ভাবনা করে কাটা না হয় যে এই যতটুকু ওয়েস্টেজ থাকতেছে এটা আমি কি কাজে ইউজ করব, সেটা মেজার করে যদি কাটা যায় তাহলে ওয়েস্টেজ অনেক কমানো যায়। এবং ওয়েস্টেজ যখন কমানো যাবে তখন কিন্তু প্রোডাকশনও বাড়বে এবং কস্ট প্রাইসও কমে যাবে। কস্ট যখন কমে যাবে তখন আপনি কম্পিটিটিভ মার্কেটে ভালো পজিশন করে নিতে পারবেন। আপনি যখন একই প্রোডাক্ট আপনি একটু কম দামে দিতে পারতেছেন আর একজন আর আপনার চেয়ে আরো 2000 টাকা বেশি দিল, তখনই দেখবেন যে আপনারটা আরো বেশি সেল হচ্ছে। কারণ মানে যখন সেম প্রোডাক্ট কম দামে আপনার কাছ থেকে পাবে তখন আপনি মার্কেটটা নিয়ে নিতে পারবেন। এই জন্য আপনাকে সবসময় ওয়েস্ট যত কমাতে পারবেন আপনি কিন্তু তত ভালো করতে পারবেন। তারপরে রিডিউস কস্ট এন্ড বেটার কস্ট ম্যানেজমেন্ট, এটাও টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এনশিওর হলে এটাও খুবই সম্ভব। হায়ার প্রফিটেবিলিটিটা বাড়বে যদি আপনি সব জায়গায় ফোকাস করেন, আপনার ওয়েস্ট কমে যায়, মার্কেট ইমেজ বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়ে, হ্যাঁ, তখন আপনি আপনার তো প্রফিটেবিলিটি তো বাড়বে। ইমপ্রুভ কাস্টমার ফোকাস এন্ড স্যাটিসফ্যাকশন, তারপরে ইনক্রিজড কাস্টমার লয়ালটি এন্ড রিটেনশন। দেখেন কাস্টমার এরকমও হয় যে আপনি একটা প্রোডাক্ট আপনার খুব পছন্দ, আপনি আজকে কোনো কারণে পেলেন না, আপনি কিন্তু দোকানের কাছে শুনে আসবেন যে আপনি এই প্রোডাক্টটাই আমার লাগবে, এই প্রোডাক্টটা আপনি কবে নিয়ে এসে দিতে পারবেন, আগামীকাল পারবেন বা তারপরের দিন পারবেন। মানে কি হয় যে আপনি ওই প্রোডাক্টটা ব্যবহার করে এত বেশি প্লিজড যে আপনি ওইটা ছাড়তে চাচ্ছেন না এবং আপনি একদিন অপেক্ষা করে হলেও ওইটাই নিতে চাচ্ছেন। তো এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়ে যায় যদি আপনি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা এনশিওর করেন। ইনকেস জব সিকিউরিটি কিভাবে বাড়ে, আপনি একজন এমপ্লয়ি যখন ইমপ্রুভ করে, এখানেই তো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে সব ডিপার্টমেন্ট সবার এমপ্লয়িদেরও ইমপ্রুভের কথা বলা হয়েছে, তাই না? আপনি যখন ইমপ্রুভ করেন তখন আপনি প্রতিষ্ঠানের অ্যাসেট হয়ে যাবেন, আর অ্যাসেট যখন হবে তখন আপনার জব সিকিউরিটিটা আপনার বাড়বে। আপনাকে ছাড়তে চাইবে না, কারণ আপনাকে ট্রেনিং করিয়েছে, আপনি জানেন, আপনি বুঝেন একটা কাজ। আর একজন নতুন যাকে নিয়ে আসবে তাকে আবার শেখাতে হবে, বোঝাতে হবে, তারপরে না সে আপনার জায়গায় আসবে, এরপরেও আপনার মতো সে নাও হতে পারে। এর জন্য জব সিকিউরিটিটা বেড়ে যায়। এই যে করোনার ভিতরেই দেখেন অনেক এমপ্লয়ি আছে না, প্রতিষ্ঠান বন্ধ করে রাখছে কিন্তু এমপ্লয়ীদের কিন্তু স্যালারি কন্টিনিউ করেছে, বা যারা ফুল স্যালারি দিতে পারেনি তারা অন্তত 80% 70% এরকমও স্যালারি দিয়েছে কোনো কাজ না করিয়েই। এরকম আছে কেন? কারণ সে ছাড়তে চায় না, এই এমপ্লয়িকে ছাড়লে সে আর পাবে না, এই রিস্ক কোম্পানি নিতে চায়নি, বা কোম্পানি তার যে ভালো এমপ্লয়ি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এরকম এক এক রকম কেস আর কি, কিন্তু ওভারঅল আপনার কাজের বেনিফিট আপনি পেয়েছেন, আপনি কাজ ভালো জানেন, আপনার ইমপ্রুভ হয়েছে, যার জন্য আপনি সিকিউরড। এরপরে ইমপ্রুভড এমপ্লয়ি মোরাল, আপনি যখন এরকম সব জায়গায় ইমপ্রুভ করবে তখন আপনার মোরালিটিও ইমপ্রুভ করছে। এনহ্যান্স শেয়ার হোল্ডার এন্ড স্টেক হোল্ডার ভ্যালু, আপনি যখন প্রোডাক্টিভিটি বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে, যখন আপনার সব জায়গায় ইমপ্রুভ করবে তখন তো শেয়ার হোল্ডার যারা আছে তখন তো আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু মার্কেটে, যখন ব্র্যান্ড ইমেজটাও ক্রিয়েট হয়ে যাবে, ভ্যালুটাও বেড়ে যাবে, তখন আপনার শেয়ারের ভ্যালু বাড়বে মার্কেটে।
তো তখন আপনার শেয়ার হোল্ডারদের যে ক্যাপিটাল যে যারা যে ইনভেস্ট করেছে সেটার ভ্যালুটাও ইনক্রিজ করে যাবে। ইমপ্রুভড অ্যান্ড ইনোভেটিভ প্রসেস, সবশেষে আমাদের ইমপ্রুভড এবং ইনোভেটিভ প্রসেস ইমপ্রুভ করবে এবং ইনোভেটেড হবে। সবাই দেখবেন যে চাইবে যে আরো কিছু নতুন কিছু ইমপ্রুভ করা যায় কিনা, নতুন কিছু ইনোভেট করা যায় কিনা। আচ্ছা, টিকিউএম কি বুঝতে পেরেছেন সবাই জি যারা স্যার, শুনতেছেন? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন আসেন এক্সপ্লেইন প্রসেস ডিজাইন। That means explain more what is process design. Process design is the act of transforming an organization's visions, goals, and available resources into a discernible, measurable means of achieving the organization's vision. সবকিছু মানে একটা প্রতিষ্ঠানের যে ভিশন আছে, মিশন আছে, সেটাকে সুন্দরভাবে ডিজাইন করাটাকেই আমরা প্রসেস ডিজাইন বলতেছি, তাই না? এবং এটাকে দেখেন কিভাবে অর্গানাইজেশনের ভিশনটা অ্যাচিভ করা যায় সেটা মেইনলি টার্গেট থাকে। এবং সেই টার্গেটকে সামনে রেখে যে আমরা অর্গানাইজেশন যে কাজগুলো করি সেই কাজগুলোকেই আমরা প্রসেস ডিজাইন বলতেছি। এটা শর্ট নোট হিসেবে আপনারা মাথায় রেখেন, এবং এরকম শর্ট নোট কিন্তু অনেক সময় চলে আসে। হোয়াট ইজ বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, এটাও বেশ ইম্পর্টেন্ট আপনাদের জন্য। The business process engineering is the act of recreating a core business process with the goal of improving product output, quality, or reducing costs. দেখেন আলটিমেটলি কিন্তু এগুলো টিকিউএম এর পার্ট, তাই না? The business process engineering হচ্ছে the act creating a core business process. Core business process with the goal of কোন গোলকে সামনে রেখে, কোন লক্ষ্যকে সামনে রেখে improving product output, quality, and reducing cost. Typically, it involves the analysis of company workflows, finding processes that are subpar or inefficient, and figuring out ways to get rid of them or change them. এরপরে বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং স্টেপস, কি কি স্টেপস থাকে? আইডেন্টিফাই অ্যান্ড কমিউনিকেটিং দ্য নিড ফর চেঞ্জ। প্রথমেই আইডেন্টিফাই করতে হবে এবং কমিউনিকেট করতে হবে যে চেঞ্জটা কোথায় দরকার, তাই না? তখনই এটাই বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং এর স্টেপস। পুট টুগেদার এ টিম অফ এক্সপার্টস, এই এক্সপার্ট টিম দিয়ে সেখানে কাজ করাতে হবে বা অ্যানালাইসিস করাতে হবে। Find the inefficient process and define key performance indicators. KPI based কাজের জন্য এখানে ইনএফিশিয়েন্ট প্রসেস যেটা সেটা খুঁজে বের করতে হবে, এবং কেপিআই সব প্রতিষ্ঠানে বা সব কাজের কিন্তু কেপিআই মানে কি পারফরমেন্স ইন্ডিকেট এটা করা যায় না। তখন এই জন্য এখানে বলা হয়েছে যে ডিফাইন করাতে হবে যাতে কেপিআই এর ভিতরেই সবকিছু ইনভলভ করানো যায়। রি-ইঞ্জিনিয়ার দ্য প্রসেস অ্যান্ড কম্পেয়ার কেপিআই। কেপিআই একটা স্ট্যান্ডার্ড থাকে, স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, যে ইঞ্জিনিয়ার প্রসেসের যেটা আপনি রি-ইঞ্জিনিয়ারিং করলেন। তো এগুলোই হচ্ছে প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং এর স্টেপস। এরপর একটা এক্সাম্পল এখানে আছে, এক্সাম্পলটা আমি গেলাম না। এখানে আমরা একটা পারচেজ অর্ডার, ওল্ড পেয়েবল প্রসেস আর নিউ পেয়েবল প্রসেস, এই দুইটা আছে। আচ্ছা, এটা আপনাদের শিটে আছে না? থাকার কথা। জি স্যার, আছে। আচ্ছা,
আমরা ওল্ড পেবল প্রসেসটা কি আপনারা বুঝতে পেরেছেন যেখানে কি কি আছে? এই যে উদাহরণটা আছে এই যে বিপিআর এর, এটা আপনারা একটু পড়ে রাখেন, এরকম কেস স্টাডিতে আপনাদের হেল্প করবে। আর আমরা জাস্ট এখান থেকে একটু মানে ব্রিফলি আলোচনা করে যাই। হ্যাঁ, আমাদের একটা ওল্ড পেবল প্রসেস, পেবল কখন ক্রিয়েট হয়? যখন আমরা ওটা প্রোডাক্ট কিনি, তাই না? এখন যখন কিনি তখনই আমাদের আগে পুরাতন যে পেবল প্রসেসটা ছিল সেটাতে কি কি ছিল সেই জিনিসগুলো এখানে আসছে। দেখেন আমরা পারচেজিং করলে কি কি হয়? প্রথমেই কি পারচেজ অর্ডারটা দিতে হয়, তাই না? কাদের কাছে? ভেন্ডরের কাছে যায়। ভেন্ডর বলতে কি বুঝাচ্ছি আমরা? সাপ্লায়ার যারা। এরপরে একই পারচেজ, কপি অফ পারচেজ অর্ডার আর একটা কপি যায় কোথায়? অ্যাকাউন্টস পেবলে, যেটা ভেন্ডরের। পারচেজিং মানে যে আমাদের যে ডিপার্টমেন্টটা পারচেজ করে, এটা মেইনলি তাদেরকে বোঝানো হচ্ছে, এই ডিপার্টমেন্টেরকেই বোঝানো হচ্ছে। তাদের সাথে কারা কারা ইনভলভ সেটা দেখছি আমরা। পারচেজে ডাইরেক্ট সাপ্লায়ারের কাছে একটা অর্ডার যায়, এট দ্য সেম টাইম অ্যাকাউন্টস পেবলের কাছেও ওর একটা পারচেজ অর্ডারের কপি চাই, কারণ ভেন্ডরের কাছে যেটা গেল অ্যাকাউন্টস পেবল রেকর্ড করার জন্য তার কাছেও যাবে পারচেজ অর্ডারের কপি। এরপরে ভেন্ডর কি করে? ভেন্ডর যখন এই প্রোডাক্টটা ডেলিভারি দেয়, ডেলিভারি দিয়ে সে গুডসটা ম্যাটেরিয়াল কন্ট্রোল, মানে আমার যে ওয়্যারহাউস আছে সেখানে প্রোডাক্টটা পৌঁছায় দেয়, তাই না? সাপ্লায়ার বা ভেন্ডর তারা কিন্তু দেখেন প্রোডাক্টটা সাপ্লায়ার কাছে ওয়্যারহাউসে পৌঁছায় দিল। ওয়্যারহাউস যখন এটা পৌঁছায় এবং সাথে সাথে কি করলো, ভেন্ডর আরো একটা ইনভয়েস ক্রিয়েট করলো। আমরা তো যাই কিনি তার একটা ইনভয়েস পাই, তাই না? সেরকম ভেন্ডরও একটা ইনভয়েস ক্রিয়েট করে অ্যাকাউন্টস পেয়েবল ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিল যে আমি এই প্রোডাক্ট কিন্তু আপনার পারচেজ ডিপার্টমেন্ট আমার কাছে অর্ডার করেছে এবং আমি এই প্রোডাক্টগুলো পৌঁছিয়ে দিয়েছি, তার ভ্যালুটা এটা। সে একটা ইনভয়েস অ্যাকাউন্টস পেয়েবলের কাছে পাঠিয়ে দেয়। এরপরে যে র ম্যাটেরিয়ালস গুলো বা গুডস, যেটা ফিনিশ গুডস, র ম্যাটেরিয়ালস যাই হোক, সেটা যখন তারা রিসিভ করে কিন্তু একটা রিসিভিং একটা ডকুমেন্টস আছে, ওই যে চালান, তাই না? চালান থাকে বা আর একটা ইনভয়েসের আর একটা কপিও থাকতে পারে। সেটা একটা ডকুমেন্টস এই যে যারা রিসিভ করলো প্রোডাক্টটা ফিজিক্যালি, তারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আবার আর একটা অ্যাকাউন্টস পেয়েবলকে একটা কপি পাঠালো। যখন এই কপিটা পাঠালো তখন এই অ্যাকাউন্টস পেয়েবল ডিপার্টমেন্ট কি দেখলো যে আমার পারচেজ ডিপার্টমেন্ট অর্ডার করেছে, এট দ্য সেম টাইম ভেন্ডর প্রোডাক্টটা আমার র ম্যাটেরিয়াল আমার ওয়্যারহাউসে পাঠিয়ে দিয়েছে এবং ওয়্যারহাউস আমাকে এনশিওর করেছে যে হ্যাঁ প্রোডাক্টটা পেয়েছি। তখন সে কি করে, অ্যাকাউন্টস পেয়েবল পেমেন্ট করে দেয় ভেন্ডরকে। তো এই ওভারঅল এই প্রসেসটাকে এখানে বলা হচ্ছে যে এই প্রসেসটাই আসলে আমরা এতদিন ধরে করে আসছি বা আমরা এটা ইউজ করি, যে অ্যাকাউন্টস পেয়েবলের এখনো অনেকেই করে এই একই সিস্টেমে, যাদের মানে পুরোটা অনলাইন বেস না, তারা কিন্তু বাধ্য হয়ে এটা করতে হয়। তো সেটাই এখানে মানে গ্রাফের মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে। So, as is the case with BPR, Ford completely recreated the process digitally, purchasing issues an order and enforce it into an online database. এখানে যে কথাগুলো লিখেছে এটা একটা সময় ছিল, কিন্তু তারা এটাতে মানে ডাইভার্ট হয়ে এখন কিন্তু এই যে নিউ পেবল প্রসেসে আসছে। নিউ পেবল প্রসেসে আমরা এখন পেবল প্রসেসে তারা কি করে সেই জিনিসগুলোই দেখতেছি, যে পারচেজিং ইস্যুস অ্যান অর্ডার অ্যান্ড ইনপুটস ইট ইনটু অ্যান অনলাইন ডাটাবেস। অনলাইন ডাটাবেসে করে, আর ম্যাটেরিয়াল কন্ট্রোল রিসিভস দ্য গুডস অ্যান্ড ক্রস রেফারেন্স উইথ দ্য ডাটাবেস
to make sure it matches an order. তারাও ডাটাবেজে অনলাইনে এই যে ডকুমেন্ট গুলো বা ইনভয়েস, পারচেজ অর্ডারের কপি, এত কিছুতে যায় না। সবাই এখন ডাটাবেস থেকেই এটা ম্যাচ করেছে কিনা সে মানে এনশিওর করে, মেক শিওর। তারপরে ইফ দেয়ার ইজ এ ম্যাচ, ম্যাটেরিয়াল কন্ট্রোল অ্যাকসেপ্ট দ্য অর্ডার অন দ্য কম্পিউটার। ম্যাটেরিয়াল কন্ট্রোল যে ডিপার্টমেন্ট আছে সে ওটা অর্ডারটা অ্যাকসেপ্ট করে। তো ডিজিটালি কিভাবে হয়েছে একটু দেখেন পারচেজিং ডিপার্টমেন্ট কি করলো, পারচেজ অর্ডার এটা কিন্তু সেও অনলাইনে অর্ডার করতে পারে, ইমেইল করে করতে পারে, বিভিন্ন ভাবে করতে পারে। হ্যাঁ, তারপরে কি গুডসটা কিন্তু আসতে হবে, গুডসটা যে ম্যাটেরিয়াল কন্ট্রোল এটা রিসিভ করলো, আর পেমেন্টটাও অ্যাকাউন্টস পেবল এটা পেমেন্ট করে দিল। আর সবাই দেখেন নক করলো ডাটাবেজে, এই যে রিসিভ যে করলো সে ডাটাবেজে, অ্যাকাউন্টস পেবল থেকে ডাটাবেজে এন্ট্রি করলো, তাতে ইয়ে যে পেমেন্টটা হয়েছে সেটা বুঝতে পারলো। পারচেজ ডিপার্টমেন্ট যে অর্ডারটা করেছে সেটাও সে ডাটাবেজে এন্ট্রি করলো। সবকিছু যখন ম্যাচ করলো তখনই একটা প্রসেস মানে কাজটা কমপ্লিট হলো। এবং দিস ওয়ে দ্য নিড ফর অ্যাকাউন্টস পেবল ক্লার্কস টু ম্যাচ দ্য অর্ডারস ওয়াজ কমপ্লিটলি এলিমিনেটেড। অ্যাকাউন্টস পেবল যে অফিসার রাখতো, এখানে আগে সব ডিপার্টমেন্টেই দেখেন মানে কাজ করার জন্য বা রিসিভ করার জন্য লোক লাগতো। এখানে দেখেন অর্ডারটা নিয়ে যাওয়া ভেন্ডরের কাছে, এটার জন্য লোক লাগতো। এখানে কপি অ্যাকাউন্টস পেবলে নিয়ে আসবে, এখানে পেমেন্ট করবে, ইনভয়েস নিয়ে আসবে, ম্যাটেরিয়াল ডিপার্টমেন্ট থেকে আবার গুড ডকুমেন্টস পাঠাবে অ্যাকাউন্টস পেবলে। সবকিছু ছিল যেন একটা লেন্দি প্রসেস। এবং এখন সেটা ডাটাবেজ হওয়াতে দেখেন সবাই এট এ টাইম সিঙ্গেল টাইমে সবকিছু ম্যাচ করে যাচ্ছে। শুধু পেমেন্টটা করতে পারতেছে না, পেমেন্টটা ঠিক যখনই সে রিসিভিং অর্ডারটা কমপ্লিট মানে কনফার্ম করছে তখনই দেখেন পেমেন্টটা সে করে ফেলেছে। তো নিউ পেবল প্রসেস আর ওল্ড পেবল প্রসেসের মধ্যে এই যে টেকনোলজি বা সিস্টেম ইউজ করে, ডাটাবেজ ইউজ করে আমাদের যে সুবিধা হয়েছে বা উপকার হয়েছে, এটা আপনারা যারা এখন বিভিন্ন অফিসে জব করেন বা কাজ করতেছেন অলরেডি, তারা এগুলো রেগুলারলি করেন। তাদের কাছে হয়তো এটা মনে হবে যে এটা তো জানি, কিন্তু যারা একেবারে যারা এখনো এই পেবল প্রসেসটা কিভাবে, তাদের কাছে এটা বেশ মানে ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে। তো যদি আপনারা এটা পড়লে দেখবেন যে এই ব্যাপারগুলো এখানে আলোচনা করা আছে। এবং আমি এই জন্য এটার আলোচনা করলাম না, জাস্ট আপনাদেরকে এই গ্রাফটা সুন্দর করে বুঝিয়ে দিলাম। আপনাদের মানে হোমওয়ার্ক থাকলো, এটা একটু সবাই স্টাডি করেন। এরপরে আসেন লিন ম্যানুফ্যাকচারিং। লিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে একটা মেথড। আপনাদের দেখবেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখেন, সেখানেও বিভিন্ন সময় দেখবেন যে লিন ম্যানুফ্যাকচারিং আসছে আপনাদের কোশ্চেনে। তো সেখানে এই জন্য এটা আপনারা একটু কেয়ারফুলি দেখেন এবং এটাকে বেশ গুরুত্ব সহকারে নিয়েন। লিন ম্যানুফ্যাকচারিং এখান থেকে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন হয়। লিন ম্যানুফ্যাকচারিং ইজ এ methodology that focuses on minimizing waste within manufacturing systems while simultaneously maximizing productivity. দেখেন ওয়েস্টটা মিনিমাইজ করবে এবং ম্যানুফ্যাকচারিং সিস্টেমে, এবং সাথে সাথে কি করবে, প্রোডাক্টিভিটিটা ম্যাক্সিমাইজ করবে। এটা হচ্ছে লিন ম্যানুফ্যাকচারিং। লিন ম্যানুফ্যাকচারিং মেথডোলজি ফোকাস করে এই দুইটা জিনিসের উপরে। আপনারা ঠিক এই দুইটা জিনিসই লিখেন একটু সুন্দর করে, আর মানে বেসিক জিনিসটা থাকলেই দেখবেন যে ফুল মার্কসটা পেয়ে গেছেন। Also known as lean production or just lean, the integrated socio-technical approach is based on the Toyota production system and is still used by that company, as well as myriad others, including Caterpillar Corporation and Nike.
Lean manufacturing is based on a number of specific principles such as Kaizen or continuous improvement. মানে Kaizen আমরা পড়েছি, ওটাও কস্ট মিনিমাইজ করে, ওয়েস্ট মিনিমাইজ করে। এরপরে আমরা টিকিউএম পড়লাম, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটা সেখানেও একই কাজ করে। তো সেজন্য বলছে যে লিন ম্যানুফ্যাকচারিং বেসড অন এ নাম্বার অফ স্পেসিফিক প্রিন্সিপালস such as Kaizen and continuous improvement. Lean manufacturing was introduced to the Western world via the 1990 publications of the Machine That Changed the World, which was based on a 5-year, 5 million MIT study of the future of the automobile that detailed Toyota's lean production system. Since that time, the lean principles have profoundly influenced manufacturing concepts throughout the world, as well as industries outside of manufacturing, including healthcare, software development, and service industries. The benefits of lean include reduced lead times, reduced operating costs, and improved product quality, to name just a few. এখন আসেন ফাইভ প্রিন্সিপালস অফ লিন ম্যানুফ্যাকচারিং এর কি কি প্রিন্সিপালস আছে? পাঁচটা প্রিন্সিপালস অফ আইডেন্টিফাই ভ্যালু ফ্রম দ্য কাস্টমার্স পার্সপেক্টিভ। ভ্যালু ইজ ক্রিয়েটেড বাই দ্য প্রডিউসার বাট ইট ইজ ডিফাইন্ড বাই দ্য কাস্টমার। আমরা এটা তো আগে কাস্টমার এটা ডিফাইন করে, এটা আমরা কিন্তু সিপিএমেও পড়েছি। In other words, companies need to understand the value the customer places on their products and services, which in turn can help them determine how much money the customer is willing to pay. The company must strive to eliminate waste and cost from its business process so that the customer's optimal price can be achieved with the highest profit to the কোম্পানি। দেখেন, আপনি যখন এলিমিনেট করবেন, ওয়েস্ট এলিমিনেট করবেন এবং কস্টটা মিনিমাইজ করতে পারবেন, যত কস্ট কম পড়বে তত কিন্তু আপনি মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন এবং আপনি প্রফিটটা ম্যাক্সিমাইজ করবেন। যেমন আপনি কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনাকে কম দামে ছাড়াই লাগে না, মার্কেট যে রেট আছে সেই রেটে আপনি যদি কোয়ালিটি আপনারটা ভালো হয় তাহলে সবাই একই প্রাইসেও বিক্রি করলে আপনারটা আপনি বিক্রি করতে পারবেন। এই যে ব্যাপারগুলো আছে এইগুলো কিন্তু সুবিধা এই মেথড গুলো ইউজ করে বড় বড় কোম্পানি এই সুবিধাগুলো নেয়, যার কারণে দেখবেন যে একই প্রোডাক্ট হয়তো তার ব্র্যান্ড তার ইয়ের জন্য একটু চেঞ্জ করে করে প্রাইসটা কিন্তু অনেক ডিফার করে যায় এবং তারা অ্যাডভান্টেজটা নিয়ে নেয়। To map the value stream, these principles involves recording and analyzing the follow-up information or materials required to produce a specific product or service with the intent of identifying waste and methods of improvement. The value stream encompasses the product's entire life cycle, from raw materials through to disposal. Companies must examine each stage of the cycle for waste, or muda in Japanese. Anything that does not add value must be eliminated. Lean thinking recommends supply chain alignment as part of this effort. এরপরে আসেন create flow. Eliminate functional barriers and identify ways to improve lead time to ensure the process are smooth from the time in order
from the time an order is received through to delivery. Flow is critical to the elimination of waste. Lean manufacturing relies on preventing interruptions in the production process and enabling a harmonized and integrated set of processes in which activities move in a constant stream. সেই ফলোটা ক্রিয়েট করে দেয় lean manufacturing. Establish a pull system. This means you only start new work when there is demand for it. Lean manufacturing uses a pull system instead of a push system. With a push system used by manufacturing resource planning system. আমরা MRP পড়েছি তাই না? Inventory needs are determined in advance and the product is manufactured to meet that forecast. However, forecasts are typically inaccurate, which can result in swings between too much inventory and not enough, as well as subsequent disrupt schedules and poor customer service. In contrast to MRP, lean manufacturing is based on a pull system in which nothing is bought or made until there is demand. Pull relies on flexibility and communication. Pursue perfection with continual process improvement or Kaizen. Lean manufacturing rests on the concept of continually striving for perfection, which entails targeting the root causes of quality issues and ferreting out and eliminating waste across the value stream. Ultimately, আমাদের lean manufacturing বলেন, কাইজেন বলেন, TQM বলেন, সবারই টার্গেট কিন্তু আলটিমেটলি এক। তো এদের কিছু সবারই আলাদা আলাদা প্রিন্সিপালস আছে, আলাদা আলাদা বিষয় নিয়ে কাজ করে, সেই জিনিসগুলো আমাদেরকে একটু আলাদাভাবে ডিফাইন করে দিতে হবে। The 8 wastes of lean production. The Toyota production system laid out 7 wastes or processes and resources that don't add value for the customer. These 7 wastes are unnecessary transportation. কি কি লিন প্রোডাকশন যখন তারা চালু করলো তখন কি কি ওয়েস্ট, 8টা ওয়েস্ট তারা কি করলো আর বাদ দিয়ে দিল, তাই না? এবং তারা দেখলো যে অ্যানালাইসিস করে যে এগুলো আসলে কোনো ভ্যালু অ্যাড করে না। তার আননেসেসারি ট্রান্সপোর্টেশন, একটা এক্সেস ইনভেন্টরিটা বেশি রাখতে হয়, যেটা আমরা দেখেছি যে জাস্ট ইন টাইম ইনভেন্টরি প্রসেস ইউজ করার কথা বলা হয়েছে। আননেসেসারি মোশন অফ পিপল, ইকুইপমেন্ট অর মেশিনারি, ওয়েটিং, whether it is people waiting or ideal equipment, overproduction of a product, over processing, or putting more time into a product than a customer needs, such as designs that require high-tech machinery for unnecessary features and defects which require effort and cost for corrections. Although not originally included in the Toyota production system, many lean practitioners point to an 8th waste of unused talent and ingenuity. এই আগে 7টা আর শেষে আর একটাও আসছে। তো এই 8টা ওয়েস্ট দেখেছে যে এগুলো আসলে কোনো ভ্যালু অ্যাড তো করেই না, বরং এগুলো যদি মানে এগুলো দিয়ে সেভ করা যায় তাহলে কস্টটা অনেক কমে যাবে এবং ইউজড গুলো যখন না হবে তখন তারা আরো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে। Seven lean manufacturing tools and concepts. এখন আসছেন 7টা যে টুলস এর কথা বলা হচ্ছে, সেই 7টা টুলস। Lean manufacturing requires a relentless pursuit of reducing waste. এটা মানে সব সময় কাজ করে ওয়েস্টটা কমানোর জন্য।
Waste is anything that customers do not believe adds value and for which they are not willing to pay. This requires continuous improvement, which lies at the heart of lean manufacturing. Other important concepts and process relies on include হেইজুঙ্কা। আমরা এখানে যে ওয়ার্ড গুলো আসছে এগুলো আসলে জাপানিজ ওয়ার্ড, যেহেতু লিন ম্যানুফ্যাকচারিং এইগুলো এটা ওরাই প্রথম নিয়ে আসছে, সেই জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তো আপনারা এই যে টুলস এন্ড কনসেপ্ট এগুলো আসলে এইভাবেই লিখতে হবে। Production leveling or smoothing that seeks to produce a continuous follow-up production, releasing work to the plant at the required rate and avoiding interruptions. Kanban, that means a signal, either physical, such as tag or empty bin, or electronically sent through a system used to streamline processes and create just-in-time delivery. এটাও একটা টুলস, লিন ম্যানুফ্যাকচারিং এর যে 7টা টুলস আছে। জিডোকা, a method of providing machines and humans with the ability to detect an abnormality and stop work until it can be corrected. এটাও আরেকটা আমাদের লিন ম্যানুফ্যাকচারিং এর টুলস। Andon, a visual aid such as a flashing light that alerts workers to a problem. এই জিনিসগুলোও এখানে ইউজ করা হয়। আর পোকায়োকে a mechanism that safeguards against human error, মানুষের যে ভুলগুলো হয় সেগুলো থেকে এটা সেভ করে। such as an indicator light that turns on if a necessary step was missed. নেসেসারি যে স্টেপ গুলো আছে সেগুলো যখন মিস হয় তখন এইটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। A sign given when a bolt was tightened the correct number of times, or a system that blocks a next step until all the previous steps are completed. Or 5S, a set of practices for organizing work spaces to create efficient, effective, and safe areas for workers and which prevent wastage, effort, and time. 5S emphasizes organization and cleanliness. 5S আমরা আগেই পড়েছি কাইজেনে, না? Cycle time, how long it takes to produce a part or complete a process. সাইকেল, এটা হচ্ছে যে একটা প্রসেস কমপ্লিট করতে গেলে কতটুকু টাইম লাগে, সেই সাইকেল টাইমটার কথা এখানে বলা হচ্ছে। সরি। আচ্ছা, আমাদের আজকে ক্লাসে আপনাদের মানে সবচেয়ে ভালো হতো যখন যেটা আমি ডিসকাশন করেছি সাথে সাথে যদি আপনারা কোশ্চেন গুলো করতেন। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে এখনো করতে পারেন। যে টপিক গুলো পড়িয়েছি এই টপিক গুলো কি কম্পারেবলি ইজি না? আপনাদের কাছে কি কঠিন কিছু মনে হয়েছে? মানে কোনোটা বুঝতে পারেননি, আবার আলোচনা করা দরকার, এরকম কিছু আছে এখানে? হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? বলতেছি আজকে যে ক্লাস নিলাম, যে টপিকস গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সবগুলো কি ক্লিয়ার, নাকি কোথাও কোনো কোশ্চেন আছে কারো? স্যার প্রবলেম নাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, আমরা এখানে শেষ করে দিলাম। হ্যাঁ স্যার।
আপনাদের অন্যান্য ক্লাস কেমন হচ্ছে? স্যার ভালো হচ্ছে। আচ্ছা, মানে কয়টা ক্লাস, সবচেয়ে বেশি ক্লাস হয়েছে কোন সাবজেক্টের? স্যার F1 এ F1 means ফাইন্যান্সিয়াল অপারেশন। ফাইন্যান্সিয়াল অপারেশন না? এটা কোন স্যার নিচ্ছেন? স্যার উনি হচ্ছে শেখ জিয়াউর রহমান। আচ্ছা আচ্ছা, স্যার নিয়েছে অনেকগুলো ক্লাস না? উনি কিন্তু আমারও ডিরেক্ট স্যার, উনি অনেক ভালো ক্লাস নেন। জি স্যার, আসলে অনেক ভালো ক্লাস। আর স্যার ওনার সপ্তাহে 3টা ক্লাস, তো এর জন্য আর কি ওনার মানে বেশ এগিয়ে গিয়েছেন আর কি। জি জি, স্যারের ক্লাস ফলো করেন। উনি মানে ইয়ে করলে আপনাদের বিশেষ করে অ্যাকাউন্টিং ক্লাসগুলো সবগুলোই করবেন, তাহলে দেখবেন যে পুরোটাই মানে আপনার সিলেবাসটা কভার হয়ে গেলে এরপরে আপনি আপনার মতো করে বাসায় প্রিপারেশন নিলেন, কিন্তু স্যার সিলেবাসটা কভার স্লাইড হলো। গুলো অনেক সুন্দর হয়, মানে স্যারের হ্যাঁ। স্লাইডের প্রেজেন্টেশন গুলো, এবং স্যার যেটুকু বোঝায় অনেক ক্লিয়ারলি বোঝায়। হ্যাঁ রাইট, স্যার অনেক সুন্দর করে। স্যারের বললাম না, আমি নিজেও স্যার ডাইরেক্ট স্টুডেন্ট। যাই হোক, এখন আর এই যে ইয়ে অপারেশন ম্যানেজমেন্ট যেটা আমি পড়াচ্ছি, এটা আসলে জি, স্যার। একটু মানে একটু ইয়ে টাইপের সাবজেক্ট। হ্যাঁ, এখানে নিরস টাইপের একটা সাবজেক্ট, যার কারণে আর অনেকটা ইজিও সাবজেক্ট, আপনারা একবারেই পাশ করে যান সবাই, যার কারণে ক্লাসে আগ্রহ কম, বুঝছেন? না স্যার, সমস্যা নেই। এটা পাশ করা কিন্তু অনেক ইজি। যে থিওরি সাবজেক্ট, আপনারা তো অনেকেই থিওরি সাবজেক্ট পরীক্ষা দিয়েছেন, তাই না? আচ্ছা স্যার, এটার জন্য আমাদের হচ্ছে যেমন মেইনলি, সহজ, এটাও এরকম। জি, মানে মেইনলি যেটা ধরেন স্যার, আপনার শীট গুলো ফলো করলাম, হ্যাঁ। আর যে অনেকে বলে যে সিমা কিটটা, ওটা কি আমাদের হ্যাঁ, আসলে কভার দেওয়া উচিত? হ্যাঁ, এই দুইটাতেই কভার করবে। আর হচ্ছে কেস স্টাডি, সীমাতে যে কেস স্টাডি গুলো আছে ওইগুলো একটু এক্সাম্পল গুলো আপনারা একটু দেখে যে। মানে এটার জন্য তো সিমা কিট আছে না একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সীমার যে টেক্সট বুক যেটা, জি স্যার, মেইন টেক্সট বুক যেটা। হ্যাঁ ওইখানে দেখবেন যে কিছু কেস স্টাডি এক্সাম্পল আছে, জি স্যার। স্যাম্পল বেসিসে। ওইগুলো একটু ফলো করবেন, দুটো একটু করবেন, তাহলে আপনারা আইডিয়া পাবেন যে কেস স্টাডিটা কিভাবে লিখতে হয়, কিভাবে অ্যান্সারটা ওখানে করা আছে। কি একটা কেস যখন আপনি পড়বেন, তখন আপনি নিজেই তো একটা অ্যান্সার সেট করে ফেলবেন, তাই না? জি স্যার। এরপরে আপনি যখন ওইটার অ্যান্সার না দেখে আপনি যখন কেসটা পড়ে একটা অ্যান্সার সেট করলেন, এরপরে আপনি যখন অ্যান্সারে যাবেন তখন দেখবেন যে আপনি আপনি যেটা সেট করেছেন ওর সাথে কতটুকু রিলেশন আছে, দুইটা যখন কম্পেয়ার করে এক জায়গায় দাঁড় করাবেন, তখন দেখবেন যে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে গিয়েছে। জি স্যার। আমরা নামাজের পরে আর শুরু করব না, হ্যাঁ, কারণ এই সময় পাওয়া যায় না, তো অল্প একটু সময়ের জন্য আমরা এখানে ক্লোজ করে দিই। আর মনে হয় বৃহস্পতিবার আবার ক্লাস, আমারও সপ্তাহে 3টা ক্লাস, 5:30 থেকে, একটু ইয়ে টাইম। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।